আচ্ছা, আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে আপনি যমরাজের পাশে দাঁড়িয়ে আছেন, অথচ তার উপস্থিতি আপনি বিন্দুমাত্র টের পাচ্ছেন না? হ্যাঁ, আর ঠিক এই ধরনের একটা পরিস্থিতি অনুভব করছে বর্তমান সময়ে লাল ড্রাগনের নৌবাহিনী। হ্যাঁ, আমরা যখন রাত্রে নিশ্চিন্তে ঘুমাতে যাচ্ছি বা নিজেদের দৈনন্দিন কাজে ব্যস্ত, ঠিক তখনই আমাদের চোখের আড়ালে ভারত মহাসাগরের হাজার ফুট নিচে লড়া হচ্ছে একটা অদৃশ্য যুদ্ধ, ক্ষমতার যুদ্ধ, অগ্রাসনের যুদ্ধ। কারণ কি জানেন? কারণ চীন খুব ভালো করেই জানে যে ভারতকে যদি এশিয়ায় কোণঠাসা করতে হয়, তবে ভারতের এই সমুদ্রের রাস্তা বন্ধ করতে হবে। আর এর জন্যই বেইজিং, শ্রীলঙ্কা এবং পাকিস্তান আর মায়ানমারে একের পর এক তারা ন্যাভেল বেস বানিয়ে তাদের পারমাণু সাবমেরিনগুলোকে নিঃশব্দে আমাদের ঘরের কাছে নামিয়ে দিচ্ছে। তাদের উদ্দেশ্য খুব স্পষ্ট, যে জলের নিচে ভারতকে চারদিক দিয়ে ঘেরাবন্দি করা। কিন্তু প্রশ্ন হলো, ভারত কি করছে? কেননা এই রকম পরিস্থিতিতে হাতে হাত রেখে চুপচাপ বসে থাকা গুড বয় এখনকার ভারত তো নয়। আগেকার ভারত না হলে মানা যেত যে এক গালে চড়কে এসে দ্বিতীয় গালটাও বাড়িয়ে দেবে, কিন্তু এখনকার ভারত জবাব দিতে জানে। সে জানে যে তুম अगर पहलगांव करोगे तो हम भी सिंदूर करेंगे और सीना ठोक के करेंगे। তাই ফ্রান্সের সাথে হাত মিলিয়ে ভারত মহাসাগরে চীনের এই দাদাগিরিকে চিরতরে শেষ করতে ভারত দ্রুত গতিতে তৈরি করতে চলেছে তিনটি মারাত্মক এবং আপগ্রেডেড একটি বিশেষ প্রযুক্তির কালভারি ক্লাসের স্করপিয়ন সাবমেরিন, যা ভারত মহাসাগরে চীনের এই অগ্রাসনের দিবা স্বপ্নকে চাকনাচুর করে দেবে। আজকের ভিডিওতে আপনি জানবেন এই প্রজেক্ট 75 এর কালভারি সাবমেরিন আসলে কি এমন বিশেষ ক্ষমতা আছে এই তিনটে সাবমেরিনের, আর তার সাথে জানবেন চীনের এই চুলকানি পেছনে আসল রহস্যটা কি, আসল কারণ কি, মানে চীন কেন এরকম করছে, নিজের সীমান্ত ছেড়ে এসে এই হাজার হাজার কিলোমিটার দূরে ভারত মহাসাগরে কেন নিজের আধিপত্য বজায় রাখার জন্য চীন এত মরিয়া। তো চলুন আজকে শুরু থেকে নয়, আজকে শেষ থেকে শুরুটা করা যাক। চীন কেন এমন করছে? কারণ এটা না জানলে এই ভিডিও দেখার পয়সা হয়তো আপনার উঠবে না। আসলে চীনের এই যে ভারত মহাসাগরে যে দাদাগিরি করছে, এর পেছনে রয়েছে তার একটি বিশাল মনস্তাত্ত্বিক ভয়, একটি জিওপলিটিক্যাল দুর্বলতা, যাকে গ্লোবাল ডিফেন্সের ভাষায় বলা হয় মালাক্কা ট্র্যাপ। চীন আজকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হতে পারে, কিন্তু তাদের একটা খুব বড় কমজোরি আছে। চীন নিজেদের দেশে যে পরিমাণ খনিজ তেল, গ্যাস, কাঁচামাল আমদানি করে তার 80% বেশি আসে এই মিডিল ইস্ট বা আফ্রিকা থেকে। আর এই সমস্ত তেলবাহী বিদেশি জাহাজগুলো একটা সরু সমুদ্রের রাস্তা পার হয়ে চীনে যেতে হয়, যার নাম মালাক্কা প্রণালী। আর এই মালাক্কা প্রণালীর ঠিক মুখে হাঙরের মতো ওত পেতে বসে আছে কে জানেন? আমাদের ঘরের ছেলে আন্দামান এবং নিকোবর কমান্ড। আর চীনের সব থেকে বড় ভয় হলো যে ভবিষ্যতে যদি কোনো যুদ্ধ বা লাদাখ সীমান্তে ভারত চীনের ভেতরে কোনো সংঘাত বাঁধার সম্ভাবনা হয় বা তৈরি হয়, তবে ভারতীয় নৌবাহিনী এক চুটকিতে এই মালাক্কা প্রণালী ব্লক বা বন্ধ করে দিতে পারে। আর ভারত যদি একবার এই চীনের তেলের রাস্তা বন্ধ করে দেয়, তবে মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই পুরো চীন অন্ধকারে ডুবে যাবে, তাদের ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে, তাদের যুদ্ধ জাহাজ আর ফাইটার জেটে তেল ফুরিয়ে যাবে, এক নিমেষে হাঁটু গেড়ে বসবে সমস্ত বেজিং। তাই চীন চাইছে ভারত মহাসাগরে নিজেদের নেভাল বেস এবং সাবমেরিন মোতায়েন করতে। তারা চাইছে ভারতের ঘরের কাছে এসে ভারতকে এমনভাবে চাপে রাখতে যাতে ভারত কোনোদিন মালাক্কা প্রণালী বন্ধ করার সাহস না দেখায়। চীন ভেবেছে যখন ভারতের সাবমেরিন ফ্লিট সম্পূর্ণ আস্তে আস্তে পুরানো হয়ে যাবে, তখন তারা ফাঁকা মাঠে এসে গোল দিয়ে চলে যাবে। কিন্তু হয়তো একটা জিনিস ভুলে গেছে যে সব বাবারই একটা বাবা থাকে, আর এই ক্ষেত্রে চীনের এই অগ্রাসনের বাবা হলো এই প্রজেক্ট 75 এর কালভারি সাবমেরিন। এমন নয় যে ভারতের কাছে সাবমেরিন নেই, ভারতের কাছে রাশিয়ার লো ক্লাস এবং জার্মানির টাইপ 209 এর মতো দুর্দান্ত কিছু সাবমেরিন রয়েছে, কিন্তু সেগুলোর বয়স হয়ে গেছে, তারা দীর্ঘ সময় ধরে ভারতকে পাহারা দিচ্ছে, এখন তাদের রিটায়ারমেন্ট বা অবসরের সময় ঘনিয়ে এসেছে। তাই ভারত 2005 সালের প্রজেক্ট 75 এর চুক্তি অনুসারে মোট 9টি সাবমেরিনের চুক্তি ফ্রান্সের সাথে করেছে, যার মধ্যে 6টি সাবমেরিন ইতিমধ্যেই ভারতীয় নৌবাহিনীতে সামিল হয়ে গেছে, যেগুলোর নাম হলো আইএনএস কালাভেরি, আইএনএস খান্ডারি, আইএনএস কারাঞ্জ, আইএনএস ভেলা, আইএনএস বাগির এবং আইএনএস বাক্সি। আর বাকি রইল 3টি, কিন্তু এগুলো ওপরের 6টার মতো কোনো সাধারণ সাবমেরিন নয়। ডিফেন্স দুনিয়ায় এদেরকে বলা হয় স্করপিয়ন ইভলভ। কিন্তু এই নতুন 3টি সাবমেরিনকে এমন 2টি মারাত্মক শক্তি দেওয়া হয়েছে যা এদের সাধারণ সাবমেরিন থেকে সরাসরি সমুদ্রে দানবে পরিণত করবে। এর প্রথম শক্তির নাম হচ্ছে এআইপি, অর্থাৎ এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন সিস্টেম। সাধারণ ডিজেল ইলেকট্রিক সাবমেরিনগুলোর ভেতরে একটি বড় দুর্বলতা থাকে, এদের ইঞ্জিন চালানোর জন্য এবং ব্যাটারি চার্জ করার জন্য প্রতি 2-3 দিন অন্তর অন্তর এদের জলের ওপরে উঠে আসতে হয়, জলের উপরিভাগে এসে পাইপ দিয়ে অক্সিজেন টানতে হয়। আর সাবমেরিন যখন জলের ওপরে আসে, তখনই শত্রুর স্যাটেলাইট বা অ্যান্টি সাবমেরিন এয়ারক্রাফট তার র্যাডারে ধরে ফেলে, ফলে তার খেল খতম। কিন্তু ভারতের এই 3টে নতুন সাবমেরিনে ডিআরডিও তার নতুন 3টে এআইপি সিস্টেম ফিট করেছে। এর ফলে সাবমেরিনগুলোকে ব্যাটারি চার্জ করার জন্য জলের ওপরে আর আসতেই হবে না, এরা জলের ওপরে না এসে কোনো আওয়াজ না করে টানা কয়েক সপ্তাহ সমুদ্রের অতল গভীরে ঘাপটি মেরে বসে থাকতে পারবে, অপেক্ষা করতে পারবে শত্রুর। আর এর দ্বিতীয় মহাশক্তি হলো আধুনিক লিথিয়াম আয়ন ব্যাটারি।
আর এই ব্যাটারির কারণে সাবমেরিনের এনার্জিগুলি বহুগুণ বেড়ে যাবে। এটি জলের নিচে অনেক বেশি গতিতে ছুটতে পারবে এবং সবচেয়ে বড় কথা হলো এর থেকে কোনো মেটালি আওয়াজ বেরোবে না। সমুদ্রের নিচে এটি এতটাই নিঃশব্দে চলবে যে শত্রুর সবচেয়ে আধুনিক সোনার সিস্টেমও এর পাশ দিয়ে চলে গেলে যে টেরই পাবে না যে যমরাজ ঠিক তার পাশে দাঁড়িয়ে আছে। চীন যদি তাদের সাবমেরিন নিয়ে ভারত মহাসাগরের ভেতরে ঢোকে, তারা বুঝতেই পারবে না যে ঠিক কোন দিক দিয়ে ভারতীয় নেভির এই অদৃশ্য ঘাতক দল তার উপরে এসে হামলা চালিয়ে দেবে। কিন্তু বন্ধুরা, খেলা এখানেই শেষ নয়, খেলার এখনো কিছুটা বাকি আছে। ডিফেন্স অ্যানালিস্টদের মতে এই 3টি নতুন সাবমেরিনের ডিজাইন কিছুটা মডিফাই বা বড় করা হয়েছে। কেন জানেন? কারণ ভারতীয় নৌবাহিনী এই সাবমেরিনগুলির ভেতরে একটি ভার্টিক্যাল লঞ্চ টিউব বা একটি বিশেষ সেকশন যোগ করার পরিকল্পনা দিয়েছে। আর এই সেকশন দিয়েই ফায়ার করা হবে। কি ফায়ার করা হবে জানেন? ফায়ার করা হবে ভারতের সবচেয়ে ভয়ঙ্কর এবং বিশ্বের একমাত্র অপারেশনাল সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রহ্মোস। মানে এক কথায় নামই কাফিয়ে। এতদিন চীন ভাবতো যে পাকিস্তানের গোয়াদার বন্দর বা শ্রীলঙ্কার হাম্বানটুটা বন্দর বসে ভারতকে চোখ রাঙাবে, কিন্তু ভারতের এই 3টি নতুন নীরব জল্লাদ যখন ভারত মহাসাগরের ভেতরে ডিউটি দেওয়া শুরু করবে, তখন চীনের প্রতিটি যুদ্ধজাহাজ সমুদ্রে নামার আগে একবার নয় 10 বার ভাববে। এটি শুধু ভারতের ডিফেন্স নয়, এটি হলো ভারতের একটি অফেন্সিভ ডিপ্লোম্যাসি, অর্থাৎ শত্রুর ঘরে ঢুকে তাকে ভয় দেখানোর ক্ষমতা। তো বন্ধুরা, একবিংশ শতাব্দীর ভূ রাজনীতিতে একটা কথা খুব পরিষ্কার, যে শান্তি সবসময় শান্তি দিয়ে হয় না, যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হয়। ফ্রান্সের সাথে এই নতুন চুক্তি প্রমাণ করে যে ভারত মহাসাগরের মানচিত্রে ভারত আজ আর কোনো ডিফেন্সিভ বা দুর্বল অবস্থানে নেই। চীন যদি ভেবে থাকে যে তারা চারদিক দিয়ে ফাঁদ কেঁদে ভারতকে কোণঠাসা করবে, তবে তাদের এই জেনে রাখা ভালো যে ভারতের এই 3টি নতুন সাবমেরিন সমুদ্রের নিচে এমন এক দেয়াল গড়বে যা টপকানোর ক্ষমতা বেজিং এর নৌসেনার ভেতরে নেই। এটি কেবল 3টি নতুন যুদ্ধ জাহাজ নয়, এটি বিশ্বমঞ্চে দিল্লির এক কড়াবার্তা যে ধমকানি চমকানিতে আর কোনো কাজ হবে না। ভারতীয় নৌবাহিনীর এই নিঃশব্দ কিন্তু নিখুঁত স্ট্র্যাটেজিক মাস্টার স্ট্রোক আপনার কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং আর বিশ্ব রাজনীতি এবং ভারতের ডিফেন্সের এই রকম ইনসাইড স্টোরি সবার আগে জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ইনসাইড স্টোরি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন এবং নিজের দেশের শক্তির উপরে ভরসা রাখুন। জয় ভারত, ভারত মাতা কি জয়।